যে কোনো মূল্যে দানবীয় অপশক্তির মোকাবেলায় ৩ সামরিক ও বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। কোনো গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনেকটা শান্তিপূর্ণ প্রতিবাদ শেষে রোববার সকাল থেকেই পাল্টে যায় রাজধানীর চিত্র। তথ্য প্রতিমন্ত্রীর দাবি, কোনো উস্কানি ছাড়াই সকাল থেকে মারমুখী ছিলেন আন্দোলনকারীরা। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এই ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি হত্যার বিচার চায় সরকার, তবে তার আগে তদন্ত করাটা জরুরি। শিশুগুলোর মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে? আমি সাধারণ মানুষকে তাদের বিবেকের কাছে এই প্রশ্নগুলি করতে চাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই শিশুগুলি যে হত্যা হলো, ঘরে বসে থাকা বাচ্চা এবং অনেক নারী, তারা তো ঘরেই বসেছিল। এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে। তথ্য প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত রেখেছেন প্রধানমন্ত্রী। তবে জঙ্গিবাদী হামলা সরকার প্রতিহত করতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি। তাদের যে আবেগ অনুভূতি, এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি, সেই স্পিরিটের সাথে আমরা একমত। এগুলোকে আমরা শ্রদ্ধা করি। যাদের মনে যারা কাঁদছেন, কান্না পাচ্ছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের সাথে আমরা সহানুভূতিশীল। কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তির সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাতের এক দফা দাবির সঙ্গে একাত্ম হয়ে তারা প্রমাণ করেছে এই আন্দোলন এখন আর অরাজনৈতিক সাধারণ শিক্ষার্থীদের নয়। এই আন্দোলন এখন নৃশংস জঙ্গিবাদী বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছেন, এ তো সাধারণ মানুষের কাজ না, সাধারণ ছাত্রদেরও কাজ না। যারা এই কাজ করছে, করার পর এই ছবি ফেসবুকে দিয়ে যারা আলহামদুলিল্লাহ বলে, এই মানসিকতা মানুষ দেশ চালাবে, আপনারা তাহলে বুঝে নেন যে আপনাদের ভাগ্যে কি আছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান এবং আইন শৃঙ্খলা রক্ষার প্রতিটি বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফলপ্রসূ আলোচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও বিবেচিত হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষকেও হত্যা করছে এবং মানুষের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে তারা দেশকে ধ্বংসের পথে নিচ্ছে। কাজে এই গ্রেটার যে এনিমি, তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না, এটা নিশ্চিত করতে চাই। তবে একই সাথে এদেশের শিক্ষার্থী ছাত্র যারা আছেন, তাদের আবেগ অনুভূতি এবং তাদের বাবা মা যারা আছেন, তাদের পক্ষে আমরা আছি, তাদের আবেগকে আমরা সমর্থন করি, তাদেরও নিরাপত্তা এবং প্রোটেকশনে আমরা কাজ করছি, এতটুকু নিশ্চিত করতে চাই। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।